আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরা আজকে ভিজুয়াল স্টুডিও কোড নিয়ে কথা বলব। অসাধারণ একটি কোড এডিটর, বিশেষ করে আমরা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP থেকে শুরু করে পাইথন, মানে প্রত্যেকটা জায়গায় আসলে আমরা খুব সহজেই এবং সুন্দরভাবে কিন্তু আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে কিন্তু কাজ করতে পারি। তো আমি আজকে একেবারে যারা বিগিনার লেভেলে আছেন, বিশেষ করে যারা কাজ শুরু করেছেন, ভিজুয়াল স্টুডিও কোডটাকে নিজের মতন করে যারা একটু সাজিয়ে গুছিয়ে নিতে চান, তাদের জন্য আসলে এই ভিডিওটি বানানো, এবং আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব অসাধারণভাবে, খুব সুন্দর করে কিভাবে আপনি আপনার ভিজুয়াল স্টুডিও কোডটাকে সেটআপ করে ফেলতে পারেন আরকি। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিজুয়াল স্টুডিও কোডটাকে সেটআপ করা শুরু করে দেই। তো এবার চলেন আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করা থেকে শুরু করে, ইনস্টল করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা ডিটেইল আলোচনা করি আরকি। তো ভিজুয়াল স্টুডিও কোডটা যদি আমরা ডাউনলোড করতে চাই, তাহলে হচ্ছে আমাদের একটু ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি। আমি এখন লিখছি VS কোড, লিখে সার্চ করলাম। তো ভিজুয়াল স্টুডিও code.visualstudio.com এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসলে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলবো। এবং খুবই অসাধারণ একটি সফটওয়্যার। আমরা খুব উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য আমরা এটা ডাউনলোড করছি। আপনি লিনাক্সের জন্য বা ম্যাকের জন্য পেয়ে যাবেন। সো আমরা হচ্ছে ডাউনলোড বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে এই যে দেখেন ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়েছে। তো ডাউনলোড হয়ে যাক। ডাউনলোড হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা এটাকে ইনস্টল করা শুরু করব। একটু বলে রাখি, আপনারা অনেকেই হয়তো আপনাদের কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে ফেলেছেন, কিন্তু ইনস্টল করার একটা ছোট্ট প্রসেস আছে, যে প্রসেসটা একটু যদি আপনারা জেনে যান তাহলে খুব ভালো হবে আর কি। তো দেখেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। সো আমি সরাসরি এটাকে ইনস্টল করছি। আমি সফটওয়্যারের উপরে ক্লিক করলাম। তো দেখেন আমাদের এখানে চলে আসছে। তো ইনস্টলারটা আমাদের সামনে চলে আসছে। সো এবার আমরা কি করব দেখেন, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে জাস্ট ইনস্টল করা শুরু করব। তো ইনস্টল করার পূর্বে আমি একটু বলে নেই, আপনাদের অনেকের কম্পিউটারেই হয়তো ভিজুয়াল স্টুডিও কোড আপনারা ইনস্টল করেছেন, কিন্তু ছোট্ট একটা সেটিংস আছে। এই সেটিংসটা অনেকেই হয়তো মানে না করে থাকতে পারেন। তো ইনস্টল করার সময় আমরা এই ছোট্ট জিনিসটা খেয়াল রাখবো। প্রথমত আপনি অ্যাকসেপ্ট করবেন এটার এগ্রিমেন্টটাকে। এবার নেক্সট আমরা ক্লিক করলাম। দেখেন এটা হচ্ছে, তারপর আমরা আবার নেক্সটে ক্লিক করব, এবং আবার যখন নেক্সটে ক্লিক করলাম, এখন এই জায়গাটাতে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে আসলে। ঠিক আছে, এই কাজটা আমার ধারণা যে অনেকেই হয়তো স্কিপ করে যান বা অনেকে হয়তো খেয়াল করেন না। এটা খুবই জরুরি আর কি। কাজটা হচ্ছে দেখেন, অ্যাড ওপেন উইথ কোড এবং অ্যাড ওপেন উইথ কোড, এই দুইটা অপশন এটা ডিফল্টভাবে চেক করা থাকে না, কিন্তু আমরা এই দুটো অপশনকে কিন্তু আমরা চেক করে দিব আর কি। এই দুটো অপশন চেক করে দেওয়ার অনেক বড় সুফল আছে, সেটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। এবার যখন আমি আবার নেক্সট বাটনে ক্লিক করলাম, এরপর হচ্ছে ইনস্টলে ক্লিক করলাম, দেখবেন যে খুব অল্প সময়ে সুন্দরভাবে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড আমাদের সিস্টেমে কিন্তু ইনস্টল হয়ে যাবে আর কি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, চলেন। তো আমাদের ইনস্টলেশন প্রসেস প্রায় শেষের দিকে এবং আমাদের ইনস্টল হয়ে গেছে দেখেন। তো এবার আমি যখন ফিনিশ করে দিব, আমাদের কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টলেশন ডান, এবং সরাসরি দেখেন আমার সামনে কিন্তু চলে আসছে ভিজুয়াল স্টুডিও কোড। তো খুবই অসাধারণ একটি কোড এডিটর আমরা ইনস্টল করে ফেলার পরে এখানে আমাদের আপাতত তেমন কোনো কাজ নেই, আমরা আস্তে আস্তে ধাপে ধাপে কাজ করবো আর কি। তো এবার খুব সফলভাবে VS কোড এডিটরটি ইনস্টল করে ফেলার পরে আমাদের কাজ হচ্ছে আমরা এখন আমাদের সামনের দিকে আগাই আর কি। তো প্রথমত দেখেন, আমরা কিন্তু ইনস্টল করার সময় ছোট্ট একটা প্রসেস দেখেছিলাম যে ওপেন উইথ কোড, এরকম দুটো চেকবক্সকে কিন্তু আমরা চেক করেছিলাম। তো এই দুটো চেকবক্স চেক করার পর আমরা আসলে কী উপকার পেয়েছি, এই জিনিসটা তো আমাদের একটু জানা প্রয়োজন, তাই না? তো এটা জানার জন্য চলেন একটা কাজ করি। আমার কোড এডিটরটাকে আমি কেটে দিলাম। তো একটা ছোট্ট প্রজেক্ট তৈরি করে ফেলি। আমি প্রজেক্টের নাম দিচ্ছি হচ্ছে ওয়েব। ওকে, আমি হচ্ছে দিলাম ওয়েব। ওকে, এইবার দেখেন, ধরে নেন এটা হচ্ছে আমার কোনো একটা অ্যাপ্লিকেশনের রুট। সো এটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কীভাবে রান করবো, এই দেখেন রাইট বাটন ক্লিক করলেই ওপেন উইথ কোড অপশনটা পাচ্ছি। এই ওপেন উইথ কোড এই অপশনটা আমি কেন পাচ্ছি, ওই যে আমি ইনস্টল করার সময় যে দুটো চেক বক্সকে আমি যে চেক করেছিলাম, সেই কারণে কিন্তু আমি সুবিধাটা পাচ্ছি। ঠিক আছে, তো এটা আপনাদের যাদের চেক করা আছে তাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা যারা এই ফিচারটা পেতে চান, আপনি নতুন করে আবার ইনস্টল করেন। ইনস্টল করার সময় হচ্ছে আপনি যখন চেক বক্স দুটো চেক করে দিবেন, দেখবেন যে আপনি অপশনটা পেয়ে যাচ্ছেন আর কি, এবং এটা খুবই হেল্পফুল আমাদের জন্য আর কি। তো আমি ওপেন করে ফেললাম। এবার আমরা আরেকটু সামনের দিকে আগাই। তো হচ্ছে আমরা আমাদের এই ছোট্ট প্রজেক্টটাকে আমরা রান করে ফেললাম। এবার কি করব, আমরা একটা ছোট্ট প্রজেক্ট তৈরি করে ফেলি, চলেন। তো আমার এখানে হচ্ছে ইন্ডেক্স ডট হচ্ছে HTML, এবং আমরা একটা CSS ফাইল তৈরি করে ফেলি, চলেন, স্টাইল ডট CSS। তো আমরা দুটো ফাইল তৈরি করে ফেললাম।
তো এখন index.html ফাইলের মধ্যে আমি HTML5 এর যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা নিয়ে আসলাম। তো একটু খেয়াল করে দেখেন আমাদের এই যে এডিটরের মধ্যে ফন্ট সাইজ একটু কেমন ছোট ছোট লাগছে না? ছোট ছোট লাগছে আমাদের, তাই না? সো আমরা এখন এই ফন্ট সাইজকে কিভাবে ছোট বড় করতে পারি আমরা সেই জিনিসটা চলুন দেখে নিই। তো এই ফন্ট সাইজকে ছোট বড় করার জন্য আমাদেরকে সেটিংসে যেতে হবে আর কি। তো সেটিংসটা আমরা ফাইল থেকে সরাসরি হচ্ছে প্রেফারেন্স, ফাইল থেকে হচ্ছে আমাদের যে প্রেফারেন্স থেকে আমরা সেটিংস অপশনটাতে এভাবে যেতে পারি, কিংবা ভিজুয়াল স্টুডিও কোডের নিচের দিকে গেলে আমরা এরকম দেখেন একটা ম্যানেজ নামে একটা আইকন পাচ্ছি। এখানে ক্লিক করার পর এই জায়গা থেকেও কিন্তু আমরা সেটিংসে যেতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং হচ্ছে আমাদের এই যে কমাটা প্রেস করলে কিন্তু হয়ে যাবে একসাথে। তো আমি সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে সেটিংস বারটা চলে আসলো। তো এবার আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের এডিটরের ফন্ট সাইজটাকে ছোট বড় করা বা এটাকে ম্যানেজ করা জিনিসটা দেখতে চাই, ঠিক আছে? তো এটা দেখার জন্য আমরা কি করব দেখেন, প্রথমত হচ্ছে আমাদের এখানে ফন্ট সাইজ লিখে আমরা সার্চ করব ফন্ট সাইজ। প্রথমে চলে আসছে দেখেন ফন্ট সাইজ, ঠিক আছে? এই যে আমাদের ফন্ট সাইজ দেখতে পাচ্ছি এখানে 18 লেখা আছে। তো আমি চাইলে এটাকে যদি 14 করে দিই, দেখেন ছোট হয়ে যাবে। এখন আমি যদি যাই পিছনে গেলাম, এই দেখেন অনেক ছোট হয়ে গেছে, দেখছেন অনেক ছোট হয়ে গেছে। কিন্তু আমি যদি মনে করি যে না এটা আরও বাড়াবো, আমি 22 করে দিলাম, 22 এবার আমি বাইরে ক্লিক করলাম, আসেন দেখি এই যে অনেক বড় হয়ে গেছে। কিন্তু আপনি আসলে কাজ করার জন্য যতটুকু ফন্ট সাইজ আপনার জন্য কমফোর্টেবল মনে হবে আপনি ঠিক ওই সাইজটা কিন্তু এখানে নিয়ে নেবেন আর কি। আরেকটা বিষয় আছে, আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন এডিটরে কি করতে পারি, আপনার কন্ট্রোল প্রেস করে যখন মাউসের হুইলটা যখন আমরা ঘুরাই তখন কি হয়, মানে আপনার হচ্ছে ফন্ট সাইজ ছোট বড় কিন্তু হয়। সো এই সুবিধাটাও যদি আপনি পেতে চান, এখন আমরা এটা করতে পারছি না। সো এটা করার জন্য আপনাকে একটু সেটিংসে গিয়ে, আমি অলরেডি সেটিংসে আছি, সো জুম লিখে একটু সার্চ করুন আপনি, তাহলে প্রথমে একটা অপশন পাবেন মাউস হুইল জুম, ঠিক আছে? সো এটাকে যখন আমি চেক করে দিব এখন কিন্তু আমি সেই সুবিধাটা পাবো। অর্থাৎ এখন ফন্ট সাইজ ছোট বড় করার ক্ষমতাটা আমার কাছে থাকবে, এই যে দেখেন এই যে, ঠিক আছে? আমি কন্ট্রোল প্রেস করে মাউসের হুইলটা ঘোরাচ্ছি, ওকে? সো ফন্ট সাইজ কীভাবে আমরা ফিক্স করবো সেই জিনিসটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আশা করছি যে আপনারা সবাই এটা নিয়ে কাজ করতে পারবেন। তো এবার আমরা আসলে যেহেতু ফন্ট নিয়ে কিছু কাজ করলাম আর কি, ঠিক আছে? আমাদের ফন্টের সাইজ নিয়ে যেহেতু আমরা কাজ করে ফেললাম, এবার আসেন আমরা ফন্ট রিলেটেড আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেলি। সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু ফন্ট আছে এবং একটা ডিফল্ট ফন্ট আর কি। এটা দেখতে খারাপ লাগছে না, ভালোই আছে। কিন্তু আমাদের কাজ করার সময় যদি আরও মানে ধরেন হচ্ছে ডেভেলপার ফ্রেন্ডলি যদি কোনো ফন্ট পাই, তাহলে মানে কোডিং করার সময় আমাদের কী হবে, মানে খুব ভালো লাগবে আর কি, তাই না? সো এবং একটা যদি সুন্দর ফন্ট স্টাইল হয় তাহলে কোডগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। তো ডিফল্ট যে ফন্ট আছে এটা সম্ভবত কনসোলাস একটা ফন্ট। সো আমি যদি চাই যে না আমার ফন্ট ফ্যামিলিটাকে আমি চেঞ্জ করে ফেলবো, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমি একটু সেটিংস আবার যাবো। আমি হচ্ছে ম্যানেজ থেকে সেটিংসে চলে গেলাম, এখানে ফন্ট ফ্যামিলি লিখে একটু আমরা সার্চ করবো আর কি। সো ফন্ট ফ্যামিলি লিখে সার্চ করার পর ইয়েস আমাদের এখানে কনসোলাস ফন্ট আমরা দেখতে পাচ্ছি, ওকে? সো কনসোলাস ফন্ট ছাড়া আমরা এখানে অন্য আরেকটা ফন্ট ইউজ করতে চাই, যেমন এরকম অনেক অনেক ফন্ট আছে আসলে, তবে আমার প্রিয় খুব 3 থেকে 4টা ফন্ট আছে, যেমন অপারেটর মনো, ফিরা কোড, ড্যাঙ্ক মনো, ঠিক আছে? এরকম সুন্দর সুন্দর কিছু ফন্ট আসলে আছে, যেই ফন্টগুলো আমরা চাইলে আসলে আমাদের এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে? সো আমার খুব প্রিয় একটা ফন্ট হচ্ছে অপারেটর মনো এবং হচ্ছে ফিরা কোড। সো অপারেটর মনোটাই আমি আজকে আপনাদেরকে সেট আপ করে দেখাচ্ছি এখন। তো আমি কি করবো এখন, জাস্ট ফন্ট ফ্যামিলির এখান থেকে কনসোলাস যেটা লেখা আছে এটা আমি কেটে দিয়ে হচ্ছে আপনার অপারেটর MONO, অপারেটর মনো, এই ফন্টের নামটা আমরা দিয়ে দেওয়ার পর আমার কিন্তু সেটিংস এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সো ওকে, এবার আমরা হচ্ছে যদি এখানে যাই, তো আমরা এখনও দেখতে পাচ্ছি এই ফন্টটা আছে, আমাদের কিন্তু ফন্টটা চেঞ্জ হয় নাই, ঠিক আছে? ফন্টটা কি চেঞ্জ হয়েছে? না, ফন্টটা কিন্তু এখনও চেঞ্জ হয় নাই। কারণ আপনারা যখন ফন্টটা চেঞ্জ করবেন, সেটিংস থেকে গিয়ে যখন আপনি অপারেটর মনো ফন্টটা দিবেন, আপনার অপারেটিং সিস্টেমে কিন্তু এই ফন্টটা থাকতে হবে, ঠিক আছে? ফন্টটা থাকলে তখনই কিন্তু এটা আসলে লোড হবে। তো এখন যেহেতু নাই, সেহেতু ডিফল্ট যে ফন্টটা ছিল সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আমরা কীভাবে এটাকে চেঞ্জ করে ফেলবো? সো আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, আমি একটু আপনার চলে যাব হচ্ছে গুগলে, ওকে? সো এখানে লিখবো অপারেটর মনো ফন্ট ডাউনলোড, ঠিক আছে? আমি এভাবে লিখে সার্চ করব। তো আপনারাও আপনাদের ব্রাউজার থেকে যখন সার্চ করবেন, আপনারা একটা মজার জিনিস হচ্ছে মানে গিটহাবের একটা লিঙ্ক পাবেন, ঠিক আছে? অপারেটর মনোর। সো আপনি সরাসরি হচ্ছে গিটহাবে ক্লিক করে এই এখানে ফন্টটা পাচ্ছি কিনা আমরা দেখে নেই, readme.md না, এটা না আমাদের। সো একটু নিচের দিকে যান, অপারেটর মনো, আচ্ছা এটাই মনে হচ্ছে সম্ভবত, ইয়েস এই যে এটাই ফন্ট, ঠিক আছে? আমাদের অপারেটর মনো ফন্টটাই, এই লিঙ্কটা দেখলে আমরা পাবো আর কি। দেখেন সবগুলো বইটা এখানে দিয়ে দিছে। সো আমরা একটা কাজ করি, চলেন আমরা এটাকে হচ্ছে এখান থেকে ডাউনলোড করে ফেলি। ওকে, আমরা একটু ডাউনলোড করে ফেলছি, দেখেন আমার অলরেডি ফন্ট ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু এটাকে রান করি, দেখেন। তো রান করার পর আমরা দেখতে পাচ্ছি, আমি একটু মিনিমাইজ করে রাখি জিনিসগুলোকে, এই যে দেখেন আমাদের অপারেটর মনো ফন্ট কিন্তু এই যে চলে আসছে,
আমি এখানে রেখে দিলাম। তো এই ফন্টগুলোকে আপনার কী করতে হবে, আপনার অপারেটিং সিস্টেমে কিন্তু ইনস্টল করতে হবে। তো আমি একসাথে সবগুলোকে সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার করে দিলাম। একটু ঝামেলা করবে কারণ কিছু কিছু ফাইল আছে যেগুলো ফন্ট না আর কি, হ্যাঁ। তো আমরা একটু সময় নিয়ে দেখেন না যে 8টা ফন্ট আছে, 8টা ফন্ট কিন্তু এখন ইনস্টল হয়ে গেছে। যখন আপনার অপারেটর মনো এই ফন্টটা যখন ইনস্টল হয়ে যাবে, এবার আপনি যখন আসবেন, আসার পর হচ্ছে আপনি এখনও আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি কি, ইয়েস, আমরা একটু প্রয়োজনে এডিটরটা কেটে দিয়ে আমরা হচ্ছে আবার এটাকে রান করি। ওকে, সো ইয়েস, এখন কিন্তু আমার কি ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। অপারেটর মনো ফন্টটা দেখতে এরকমই। তো এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের থিমটাকে চেঞ্জ করব, ঠিক আছে। অনেক 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 থিম আছে, আপনারা মানে যে কোনো একটা থিম আপনারা আসলে আপনাদের এখানে সেট আপ করে ফেলতে পারেন আর কি। আর থিমটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনার থিমের উপর ভিত্তি করে কিন্তু সম্পূর্ণ সেটিংসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে একবারে, ঠিক আছে। তো চলেন শুরু করা যাক। তো থিম খুঁজে বের করার জন্য আমরা এই যে এখানে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন প্যানেল। এখানে গিয়ে আমরা একটু হচ্ছে যদি থিম লিখে সার্চ করি, ঠিক আছে, থিম লিখে সার্চ করলে আপনি অনেক 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 থিম পাবেন, ঠিক আছে। এখানে প্রচুর পরিমাণে থিম আছে। তবে থিমের মধ্যে আমি বলবো যে আসলে আমরা দুই ধরনের থিম ব্যবহার করবো আসলে, হ্যাঁ। একটা হচ্ছে আইকনের জন্য, আর একটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের এডিটরের জন্য আমরা একটা থিম সিলেক্ট করবো আসলে। তো আমি একটু ম্যাটেরিয়াল লিখি আইকনের জন্য, ম্যাটেরিয়াল আইকন, দেখেন কি লেখা আছে, ম্যাটেরিয়াল আইকন থিম। যদি ম্যাটেরিয়াল আইকন থিম এটাকে আমরা চাইলে হচ্ছে আমরা ইনস্টল করে ফেলতে পারি। এই আইকন থিমটা কিন্তু অনেক বেশি নাইস, ঠিক আছে। আর হচ্ছে আপনার আমি যদি আইকন থিম লিখে সার্চ করি, একটু দেখেন, আইকন থিম লিখে যদি সার্চ করি তাহলে আমার সামনে কিন্তু আরও অনেকগুলো আইকন থিম আসবে, অনেক অনেক থিম আছে। এই থিমের ব্যাপারটা আমি একটু বুঝাই বলি। যেমন আমরা যদি এখানে যাই, ধরেন এখানে আসলাম, দেখেন আমাদের ফাইলের আইকনগুলোর একটা সুন্দর স্টাইল কিন্তু দেখা যাচ্ছে। আমি কোনো একটা ফোল্ডার তৈরি করতে পারি, যেমন হচ্ছে অ্যাসেটস। তো এই বাম পাশে যে আইকনগুলো আছে বা আমার যে অ্যাসেটগুলো আছে, এই অ্যাসেটের আইকনগুলোকে খুব সুন্দর করে সে হচ্ছে শো করাবে আর কি। তো আমরা হচ্ছে এখানে ম্যাটেরিয়াল আইকন থিমটা ইনস্টল করে ফেলি, চলেন আমরা ইনস্টল করছি। ওকে, ইনস্টল হচ্ছে, দেখেন অবশ্যই আপনার পিসিতে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এবং আমাদের ইনস্টল হয়ে গেছে। এবং দেখেন ম্যাটেরিয়াল আইকন থিম আমি এটা সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন কত সুন্দর লাগছে না, আমার HTML ফাইলটা দেখতে HTML ফাইলের মতো লাগছে। CSS ফাইলটা হচ্ছে দেখেন কত সুন্দর CSS এর আইকন আছে এখানে, আর ফোল্ডারের আইকন দেখতে পাচ্ছি আমরা। তো এই হচ্ছে অবস্থা। আরেকটা কাজ করা যেতে পারে, যেমন আমার দেখেন এডিটরটা কিন্তু কি হয়েছে, মানে ওই যে এই আইকনগুলো সব ছোট হয়ে যাচ্ছে। তো আমি একটা কাজ করতে পারি, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে যদি প্লাস প্রেস করি তাহলে একটু জুম হয়েছে কিন্তু, ঠিক আছে। আমি চাইলে এরকম করে রাখতে পারি আর কি। তো দেখেন আইকন থিমের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারলাম, আইকন থিমের মাধ্যমে কিন্তু আমরা আমাদের আপনার হচ্ছে যে মানে এই পুরো সেটআপটাকে কিন্তু আমরা নিজেরা সুন্দর করে গুছিয়ে নিতে পারলাম, ঠিক আছে। সো এখন একটা ব্যাপার হচ্ছে আমরা আইকন থিমের মধ্যে, ঠিক আছে, আমরা আসলে আপনার এটা আমরা হচ্ছে আপনার এটা ইউজ করেছি ম্যাটেরিয়াল আইকন থিম। আমরা ম্যাটেরিয়াল আইকন থিম ছাড়াও আরও অনেক অনেক আইকন থিম কিন্তু আছে, ঠিক আছে। যেমন আমরা যদি একটু সার্চ করি, আপনাদেরকে আরও একটা আইকন থিম দেখাই, খুব ভালো। এটা VS কোড আইকন লিখে যদি সার্চ করি, চলুন তো দেখি, এই যে VS কোড আইকনস, এটাও কিন্তু খুব ভালো একটা মানে এক্সটেনশন, ঠিক আছে। তো এটাও যদি আমরা ইনস্টল করি, দেখেন ইনস্টল হচ্ছে। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি রেখে দিবেন আর কি। আরও অনেক ভালো থাকতে পারে, আপনার একটু মানে চেকটা করে দেখতে পারেন। তবে এগুলো নিয়ে আসলে সময় নষ্ট করা একেবারেই মানে সঠিক হবে না আর কি, ঠিক আছে। তো আমরা একটু এই দেখেন VS কোড আইকন ক্লিক করলাম, সেট আপ হয়ে গেল। এবার যদি যাই, আমরা দেখেন এখনও কিন্তু কী হচ্ছে আপনার, এবার একটু সেট আপটা কিন্তু চেঞ্জ হয়েছে। নিশ্চয়ই সবাই পুরো বিষয়টা দেখতে পাচ্ছেন। তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের কি হচ্ছে, মানে VS কোড আইকন থিমটা কিন্তু সুন্দরভাবে এখানে কাজ করছে আর কি। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। এবং এইভাবে আমরা খুব সুন্দরভাবে কিন্তু কি করতে পারি, একটা সুন্দর আইকন থিম নিয়ে নিলে আমাদের মানে এডিটরটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর কি। তো এবার আসেন আমরা আরেকটা কাজ করি, আমাদের এখন মেইন থিম দরকার, ঠিক আছে। আমাদের হচ্ছে আপনার এই পুরো এডিটরের যে একটা থিম, মানে এই থিমটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলতে চাই। তো এটার জন্য আমরা এক্সটেনশনে যাবো, যাওয়ার পর হচ্ছে আপনার এখানে সার্চ করবো হচ্ছে যে নাইট আউল। এটা আমার খুব প্রিয় একটা থিম, নাইট আউল লিখে যদি সার্চ করি, এই দেখেন নাইট আউল থিম। অনেক অনেক থিম আছে আসলে, প্রচুর পরিমাণে থিম আপনারা পাবেন। এটাও আপনারা আসলে মাঝে মধ্যে খুঁজে খুঁজে দেখতে পারেন যে কোন থিমটা আসলে ভালো। তবে নাইট আউল মোটামুটি হচ্ছে মানে আমার খুব প্রিয় একটা থিম, আমি সবসময় আমার এডিটরে এটি ব্যবহার করে থাকি। তো এটা যদি আমি ইনস্টল করে ফেললাম, চলেন ইনস্টল করে ফেলি। তো ইনস্টল হয়ে গেছে অলরেডি নাইট আউল। এবং নাইট আউলের অনেকগুলো ভার্সন আছে কিন্তু, দেখেন নাইট আউল নো ইটালিক। সো আমরা যদি নাইট আউল এটা নেই, দেখেন সেট আপ করে ফেললাম। এইবার দেখেন কোড এডিটরটা দেখতে আরও অনেক বেশি নাইস লাগছে না, কি বলেন? ঠিক আছে না, কত সুন্দর লাগছে কিন্তু। দেখেন আমার এই টেক্সট, আমার এডিটরের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার এখানে টেক্সটগুলো দেখতে অন্যরকম লাগছে। আমি তো শুধু HTML দেখছেন আপনার এখানে, আপনি যখন CSS নিয়ে কাজ করবেন কিংবা জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করবেন বা PHP নিয়ে যখন কাজ করবেন, তখন একটা সুন্দর এবং অসাধারণ একটা মানে একটা
আই ক্যাচি একটা মানে ব্যাপার কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আর কি। সো আমরা থিম সেট আপ করে ফেললাম। এখানে আরও অনেক থিম আছে, আসলে অনেক থিম। আপনারা চাইলে যে কোনো একটা থিম আপনারা আপনাদের মতন করে নিতে পারেন, যে থিমটা আপনার ভালো লাগবে আর কি। হ্যাঁ, সো এরকম একটা থিম নিয়ে নেবেন। তো আমি নাইট আউল যেহেতু ব্যবহার করি, আমার ওই এডিটরের মধ্যে নাইট আউলটাকে আমি নিয়ে নিলাম। সো এই হচ্ছে অবস্থা। আমরা মোটামুটিভাবে থিম সেট আপ করে ফেলেছি, আমাদের আইকন থিম সেট আপ করে ফেললাম, ফন্ট রিলেটেড কিছু কাজ আমরা করে ফেলেছি আসলে। সো এবার আসেন আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাই। এ পর্যন্ত আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে ফেলার পরে আমরা আমাদের আইকন থিম সেটআপ করেছি, আমাদের মেইন থিম সেটআপ করেছি, ফন্টের সাইজ নিয়ে আমরা একটু দেশি করেছি আসলে। এইবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা আমাদের মানে আমাদের হচ্ছে কিছু জরুরি এক্সটেনশন, যে এক্সটেনশনগুলো আমাদের প্রায়শই হয়তো কাজে লাগবে, এইরকম কিছু এক্সটেনশন আমরা ইনস্টল করে ফেলবো। আর আমি এখন যে এক্সটেনশনগুলো ইনস্টল করবো এটা হচ্ছে যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতে চান বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য জরুরি কিছু এক্সটেনশন আসলে আছে। তবে একটা জিনিস বলে রাখি, আমি এখন যে এক্সটেনশনগুলো আমি ইনস্টল করে দেখাবো এর বাইরেও কিন্তু আপনার বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাকে যখন আপনি কাজ করবেন ওই স্ট্যাক রিলেটেড অনেক অফিসিয়াল বা আনঅফিসিয়াল অনেক এক্সটেনশন আপনার ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে? তো আমি আপাতত আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে ফেলার পরে আমাদের যে বেসিক যেই এক্সটেনশনগুলো লাগে ওগুলো আমি আসলে আপনাদেরকে সেট আপ করে দেখাচ্ছি। তো প্রথমত যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা এক্সটেনশনে গিয়ে আমি আস্তে আস্তে আমাদের কিছু এক্সটেনশন আমরা এখানে সেট আপ করে ফেলি। যেমন প্রথমত হচ্ছে লাইভ সার্ভার এক্সটেনশনটা খুবই জরুরি, বিশেষ করে আপনি যখন কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, ডিজাইন করার সময় আপনাকে আপনার প্রজেক্টটা লাইভ দেখতে হতে পারে আর কি। তো লাইভ দেখার জন্য আপনাকে কী করতে হবে, লাইভ সার্ভার এই এক্সটেনশনটি আপনাকে ইনস্টল করে ফেলতে হবে। তো আমি এক্সটেনশনটি ইনস্টল করে ফেলছি। দেখেন এটা মূলত আমি বলি যে আমরা যখন কোনো ডিজাইন করি, ওয়েবসাইট ডিজাইন যখন করি, তখন ডিজাইন করার সময় আমাদের আসলে সাইটটাকে লাইভ দেখার জন্য আসলে এটা আমাদের কাজে লাগে আর কি। তো একটু সময় নেবে, সময় নেওয়ার পর এটা ইনস্টল হয়ে যাবে। লাইভ সার্ভার এটা ইনস্টল হতে থাকুক, আমরা এরপরে আরও কিছু এক্সটেনশন ইনস্টল করে ফেলি। চলেন, আরও একটা অসাধারণ এক্সটেনশন আছে, সেটা হচ্ছে অটো রিনেম। ঠিক আছে, অটো রিনেম হচ্ছে ট্যাগ। ওকে, আশা করছি হ্যাঁ ঠিক আছে। দেখেন অটো রিনেম ট্যাগ, এটা খুবই জরুরি একটা মানে আমাদের এক্সটেনশন। ঠিক আছে, আমি ধরেন কোনো HTML কোনো ট্যাগ লিখছি, ট্যাগ লেখার সময় আমাকে ট্যাগের শুরু এবং শেষ এই দুটা জায়গায় চেঞ্জ করতে হয়। তো আমি যদি এটা ব্যবহার করি তাহলে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু আমরা ট্যাগটাকে অটো রিনেম করে ফেলতে পারি। তো আমি দেখাবো, কোনো সমস্যা নেই। আমাদের সম্ভবত হচ্ছে যে আমাদের ওকে অটো রিনেম ট্যাগ ইনস্টল হচ্ছে, অলরেডি ইনস্টল হয়ে গেছে। ওকে, তো আমি যদি একটু যাই, এটা কেটে দিলাম। তো আমরা কি ইনস্টল করলাম, আমরা হচ্ছে আমার এখানে অটো রিনেমটা ইনস্টল করে ফেলেছি এবং আমরা লাইভ সার্ভার ইনস্টল করে ফেলেছি। ঠিক আছে, সো আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি একটু বড় করে দেখাচ্ছি। অটো রিনেম ট্যাগের কাজ কি, আমি ধরেন একটা H1 ট্যাগ নিলাম, নেওয়ার পরে এখানে লিখলাম হচ্ছে হ্যালো। ওকে, তো কোনো কারণে আমার কাছে মনে হলো যে এটা H1 ট্যাগ না, এটা P ট্যাগ হবে। দেখেন আমি ক্যান্সেল মানে আমি কেটে দিচ্ছি ট্যাগটা, পাশাপাশি কিন্তু আমার এই ট্যাগটাও কিন্তু রিনেম হয়ে গেছে। আমি যদি ধরেন P ট্যাগ দিতে চাই, তো দেখেন কি হচ্ছে, আমি এখানে P ট্যাগ দিলাম, এটাও কিন্তু P ট্যাগ হয়ে গেল আর কি। সো খুবই জরুরি, বিশেষ করে যারা আমরা ওয়েব ডিজাইন নিয়ে যারা কাজ করি তাদের জন্য খুবই অসাধারণ একটি ট্যাগ হচ্ছে এটা আর কি। আর লাইভ সার্ভারের কাজ হচ্ছে, ধরেন আমি এটার কাজ হচ্ছে আমরা ধরেন কোনো একটা প্রজেক্টকে এখন রান করতে চাই, তো এটাকে হচ্ছে লাইভ রাইট বাটন ক্লিক করে আমি যদি যখন ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করবো তখন সুন্দরভাবে কিন্তু আমার কী হবে, আপনার মানে আমার এই প্রজেক্টে কিন্তু রান করবে আর কি। ঠিক আছে, আমার এখানে হচ্ছে দেখেন যে রান করেছে, আমি এটা অ্যালাউ করে দিলাম। ওকে, সো নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, মানে আমার প্রজেক্টটা লাইভ সার্ভারে আসলে রান হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমার যেহেতু একবারে মানে ফ্রেশ একটা ইনস্টলেশন আমি করেছি, তো আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রোমটাকে আমি সেট করে দিইনি, যার কারণে এটা আমাদের হচ্ছে মাইক্রোসফটের যে এইচ ওটা দিয়ে রান করেছে আর কি। তো এছাড়াও আমাদের আরও কিছু এক্সটেনশন ইনস্টল করে ফেললে ভালো হবে। যেমন হচ্ছে আপনার অটো রিনেম ট্যাগ তো আমরা নিলাম। সো আরেকটা হচ্ছে আমার প্রিটিয়ার, এটা খুবই জরুরি একটা জিনিস। আমি হচ্ছে প্রিটিয়ার লিখে একটু সার্চ করবো। দেখেন এটা হচ্ছে অসাধারণ একটি মানে এক্সটেনশন আর কি। প্রিটিয়ার হচ্ছে আমরা যখন আসলে কোড লিখবো, বিশেষ করে HTML যখন আমরা আসলে কোনো কাজ করব, তখন কি হবে, মানে আপনার দেখবেন যে আমরা অনেক সময় কোড করার সময় কিন্তু এলোমেলোভাবে অনেক সময় কোড করে ফেলতে পারি। তো আমার কোডগুলোকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রিটিয়ার একটি অসাধারণ একটি এক্সটেনশন আর কি। ঠিক আছে, সো আমরা তাহলে কীভাবে কাজ করবো, এটাকে আমরা ইনস্টল করে ফেলি। চলেন, প্রথমত আমাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে ফেলার পরে আমাকে ছোট্ট একটা কাজ করা লাগবে। দেখেন তো ইনস্টল হয়ে গেল এবং এটা অ্যানেবল হয়ে গেছে। আপনি একটু নিচের দিকে নামি দেখেন, তো এখানে বলা হচ্ছে যে তুমি যখন এটা ইনস্টল করে ফেলবা, ইনস্টল করে ফেলার পরে হচ্ছে তোমার দেখেন এই যে এডিটর ডিফল্ট ফরম্যাটার হিসেবে যেন সেটাকে এনাবেল করে দেয় এবং জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যেন সেটাকে এনাবেল করে দেয়। আমরা এটা একটু কপি করে ফেলি। চলেন, এখানে আরও অনেক অপশন আমরা পাবো আসলে, কেমন? সো আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার এই অংশটুকু আমি কপি করে ফেললাম। কপি করে নিয়ে গিয়ে আমি হচ্ছে এবার আমাদের একটু এটা সেটিংসে গিয়ে আমাকে বসাই দিতে হবে। দেখেন, সো আমি যাচ্ছি সেটিংসে, এখানে ম্যানেজ থেকে সেটিংসে যাওয়ার পর হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার একটা ভিজুয়াল একটা মানে ইউআই দেখতে পাচ্ছি আমরা। তো একটু যদি আপনি এইখানে ক্লিক করেন দেখবেন আমার সামনে একটা মানে জেসন ফরম্যাটের একটা সেটিংস প্যানেল আমার এখানে চলে আসছে। সো আমি সরাসরি এখানে পেস্ট করে দিব আর কি।
সরি, ওকে। সো এই যখন আমি পেস্ট করে দিলাম, এখন এই সেটিংসটা কিন্তু আমার এখানে এনেবল হয়ে গেছে, ঠিক আছে? সো আমি এবার চলে আসলাম, এইবার আসেন আমরা দেখি প্রিটিয়ার কি কাজ করে। সো আমি যখন সেভ করব, আরেকটা কাজ করতে হবে, সরি, আমার প্রিটিয়ারটা কখন লোড হবে, আমি আবার সেটিংসে যাচ্ছি, গিয়ে হচ্ছে সেটিংসে চলে গেলাম। সো এখন ফরম্যাট অন সেভ নামে একটা অপশন আছে, ফরম্যাট অন সেভ, দেখেন এই যে ফরম্যাট অন পেস্ট, এই যে ফরম্যাট অন সেভ, এটাকে আমরা চেক করে দিব আর কি। তার মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু লিখবো, লেখার পরে যখন আমরা ফরম্যাট অন সেভে আমি আসলে কি করবো আপনার, মানে আমি যখন এটাকে সেভ করবো, সেভ করার সময় তখন আমার এটা হচ্ছে কিন্তু আপনার মানে অটোমেটিকভাবে সে ফরম্যাট হয়ে যাবে কিন্তু, ওকে। এবং আমরা দেখতে পাচ্ছি ফরম্যাট অন সেভ, এটার মুড হচ্ছে আমাদের এখানে অনেকগুলো মুড দেখতে পাচ্ছি আমরা। সো আমি যেটা করবো, এটা ডিফল্টভাবে আমরা রেখে দিলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আনএবল টু রাইট কেন দেখাচ্ছে, প্লিজ ওপেন ইউর সেটিংস টু কারেক্ট, আচ্ছা ইরর, আমার এখানে সম্ভবত কোনো একটা ইরর তৈরি হয়েছে। আমি একটু যদি যাই সেটিংসে গেলাম, আমি অলরেডি সেটিংসে আছি। সো আমার এখানে হচ্ছে আচ্ছা দেখেন এখানে কোনো একটা ঝামেলা হয়েছে আর কি। আসলে আমি ভুলবশত কি করেছি, আসলে আপনার এই ব্র্যাকেটগুলো এখানে হবে না, যার কারণে আমার ইরোটা দেখাচ্ছে, ঠিক আছে। আমার ওই ভুলবশত আমি আসলে আপনার এখান থেকে মানে, সো আমার এই সেটিংসটাতে ভুলবশত আমি আপনার এখানে ওই যে মানে এই ব্র্যাকেটগুলো সহকারে আমি নিয়ে চলে আসছি আর কি। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আমরা যদি এখন যাই আপনার হচ্ছে যে ওকে, আচ্ছা এই এখন যদি আমরা সেভ করে দিই, এখন আর কোনো প্রবলেম নাই আশা করছি। এবার যদি আমরা যাই একটু, এবার আপনি যদি একটু সেভ করেন, সরি, ওকে, সেটিংস ফরম্যাট অন, ফরম্যাট অন সেভটা আমরা এবার এনেবল করে দিব। এখন যদি আমরা যাই সেভ করেন, এই দেখেন ফরম্যাট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। অর্থাৎ মানে আমরা খুব সুন্দরভাবে কিন্তু কি করতে পারছি, কোডগুলোকে ফরম্যাট করে নিতে পারছি। এখন আপনি কোড করার সময় ধরেন আমি অনেক দূরে গিয়ে যদি একটা ধরেন একটা এটেক নিলাম, আমি কিছু একটা লিখলাম ধরেন কথা কে লিখলাম, সেভ করেন, দেখেন অটোমেটিকভাবে কি হচ্ছে, কোডটা কিন্তু ফরম্যাটেড হয়ে যাচ্ছে আর কি। সো এটা হচ্ছে আমাদের মানে প্রিটিয়ারের যেই বৈশিষ্ট্য সেটা আর কি। এবং অসাধারণ, মানে আপনি খুব সুন্দরভাবে কিন্তু কি করতে পারবেন, আপনি আপনার এই এক্সটেনশনের মাধ্যমে যখন আপনি কোড করবেন, বিশেষ করে HTML কোডগুলো যখন করবেন, তখন দেখবেন যে অটোমেটিকভাবে কিন্তু সে ফরম্যাটেড হয়ে যাবে আর কি। এবং এতে করে যেটা আপনার লাভ হবে, যে কোড করার সময় আপনার কোডটা দেখতে অনেক বেশি পরিমাণে গোছানো লাগবে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক সুন্দর লাগবে আর কি, ঠিক আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে আমাদের ছিল এডিটরের মানে আমাদের একটা এক্সটেনশন ছিল। এছাড়া আরও অনেক এক্সটেনশন আসলে আছে, যেমন আপনার হচ্ছে ব্র্যাকেটের জন্য খুব সুন্দর, বিশেষ করে আমরা যখন আসলে জাভাস্ক্রিপ্ট বা PHP নিয়ে যখন কাজ করবো, তখন ব্র্যাকেটস কালারাইজ নামে একটা সুন্দর বোধহয় আছে, আমি যদি ভুল করে না থাকি, COLO, এই যে ব্র্যাকেট কালার, এই যেটা, ঠিক আছে। সো এটাও অসাধারণ একটি মানে আমাদের এক্সটেনশন। এটা হচ্ছে আমরা যখন অনেক সময় ফাংশন নিয়ে কাজ করি, কিংবা আমাদের যখন আসলে এরকম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তো ব্র্যাকেটগুলোকে সে সুন্দর একটা কালার করে ফেলে। এবং এটাতে সবচেয়ে বড় যে লাভটা, সেটা হচ্ছে যে আমরা যখন এভাবে কাজ করি, তখন আপনার আমাদের মধ্যে কি হয়, মানে আপনার যে ওই কাজ করার সময় তখন দেখবেন যে আমাদের এখানে কিন্তু আপনার যে খুব সুন্দর মানে একটা কোন ব্র্যাকেটটা কোথায় শেষ হয়েছে সেই জিনিসটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি আর কি। এবং অসাধারণ একটি এক্সটেনশন, এটা আমরা চাইলে আসলে ইউজ করতে পারি। আমি বলবো যে আপনাদের সবারই এটা ইউজ করা উচিত আর কি। সো বুঝতেই পারছেন, এটা ইউজ করলে যেটা হবে যে আমরা আসলে এখন তো আসলে জাভাস্ক্রিপ্ট নিয়ে আমি কোনো কোড দেখাচ্ছি না, কিন্তু আপনি যখন কাজ করবেন তখন কি হবে আপনার, বা দেখবেন যে খুব সুন্দর করে কোন ব্র্যাকেটের পরে কোনটা শেষ হয়েছে, আপনি খুব সহজে সুন্দরভাবে সম্পূর্ণ জিনিসটা কিন্তু বুঝতে পারবেন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং এটা আমাদের খুবই ভালো কাজে লাগবে আর কি। তো এবার আসেন, আমরা আরও একটা এক্সটেনশন আছে, এটাও খুব নাইস একটা এক্সটেনশন, আশা করছি যেটা অনেকেরই কাজে লাগবে, বিশেষ করে আমরা যারা HTML নিয়ে কাজ করবো। সো এটার নাম হচ্ছে HTML এন্ড ট্যাগ লেভেল বলে এটাকে, হ্যাঁ, HTML এন্ড ট্যাগ লেভেল, এই যেটা, এটা অসাধারণ একটি আপনার হচ্ছে এক্সটেনশন, এটা আমাদের অনেকের কাজে লাগতে পারে। সো আমি এটা ইনস্টল করে দেখাচ্ছি, দেখেন। সো ইনস্টল হচ্ছে আমাদের এটা, হ্যাঁ ইনস্টল হয়ে গেছে। এখন মজার জিনিসটা কি, মজার জিনিস হচ্ছে আপনি যখন HTML এ কোনো কাজ করবেন, আমি একটু এটাকে হচ্ছে, হ্যাঁ ইনস্টল হয়ে গেছে আমাদের। সো এখন মজার জিনিসটা হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন কি হবে, যেমন আমি যদি এখন ধরেন একটা ডিভ নিলাম, সাপোজ বক্স নামে একটা ডিভ নিলাম, তারপর হচ্ছে এর ভিতরে হচ্ছে আমি ফক্স নামে আরেকটা ডিভ নিলাম, হ্যাঁ কথা বলছি আর কি। তো কী হচ্ছে দেখেন, মজার জিনিসটা হচ্ছে এই যে আমার এন্ড যে ডিভ, এই ডিভটা আসলে কোন এটার ক্লাস কি ছিল সেটা কিন্তু আমরা জানতে পারবো আর কি। ফক্স নামে ডিভের ভিতরে ধরেন আমি একটা H1 ট্যাগ নিলাম, H1 ট্যাগের মধ্যে লিখলাম হচ্ছে হ্যালো,
তারপর একটা পি ট্যাগ নিলাম, দেখেন পি ট্যাগ নিলাম, সেখানে হচ্ছে লরেম ইপসামের ধরেন হচ্ছে আমি 20 ওয়ার্ডস আসলে নিয়ে নিলাম আর কি। সো এই হচ্ছে অবস্থা। দেখেন এখন বিষয়টা হচ্ছে কি, মানে এই যে এন্ড ট্যাগ, মানে আমার যখন ট্যাগটা শেষ হচ্ছে, ট্যাগ শেষ হওয়ার সময় কিন্তু আমরা একটা কি দেখতে পাচ্ছি, একটা লেভেল দেখতে পাচ্ছি আর কি। এবং এই লেভেলটা দেখার মাধ্যমে আমরা কিন্তু ধরেন যে মানে এই বক্স ডিফটা কোথায় শেষ হয়েছে, আমাদের ফক্স ডিফটা কোথায় শেষ হয়েছে, এই একটা ধারণা কিন্তু আমরা এই জায়গা থেকে পেয়ে যাচ্ছি আর কি। এরকম আরো অনেক 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 এক্সটেনশন আছে। আমাদের যখন যে এক্সটেনশনটি দরকার পড়বে, আমি আবার সবাইকে বলছি, আমাদের যখন যেই এক্সটেনশনটি আসলে দরকার পড়বে সেই এক্সটেনশনটা কিন্তু আমরা এনেবল করে কাজ করা শুরু করবো আর কি। ঠিক আছে, আমাদের যখনই যে এক্সটেনশনটা দরকার পড়বে সেই এক্সটেনশনটাকে আমরা এনেবল করে বা ধরে নিয়ে তখন আমরা আস্তে আস্তে আমাদের কাজ করতে থাকবো আর কি। এটা সবাই একটু মাথায় রাখবেন।